উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করায় ৩ ধাপে বহিষ্কার করা হয়েছে দলের ২০০-রও বেশি নেতাকর্মীকে। দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আরও বহিষ্কারের পক্ষে হাইকমান্ড। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে ক্ষমতাসীনদের সাথে আপোষ করা হবে না। উপজেলা নির্বাচনে না যাওয়া সরকার ও দলের অভ্যন্তরে কঠোর বার্তা বলে জানালেন বিএনপির নীতি নির্ধারক নেতারা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনও বর্জন করেছে বিএনপি। তৃণমূলে আগ্রহ থাকলেও উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে দলের হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৩ ধাপে বহিষ্কার করা হয়েছে ২০০-রও বেশি স্থানীয় নেতাকর্মীকে। দিন দিন এই তালিকা দীর্ঘ হচ্ছে। তবে শৃঙ্খলা রক্ষায় ছাড় দিতে নারাজ নীতি নির্ধারক নেতারা। শুধু প্রার্থী নয়, উপজেলা নির্বাচনে কেউ সহযোগিতা করলেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তৃণমূল পর্যায়ের নেতা যারা অহংকারী, যারা দলের কমান্ড মানে না, যারা দলের সিদ্ধান্ত মানে না, তারা মানে শুধু পদ, তারা মানে শুধু প্রার্থী হওয়া, সেই কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এতে তৃণমূলের সাথে কেন্দ্রের কোনো সম্পর্ক নষ্ট হবে বলে আমি মনে করি না। বিএনপির বহিষ্কার করা ছাড়া আর কোনো চয়েস নাই, যেহেতু দলের সরাসরি নির্দেশ উপেক্ষা করে কেউ কেউ প্রার্থী হয়েছে। সুতরাং দলকে শৃঙ্খলা বিধানের জন্য ব্যবস্থা নিতে বাধ্য দল, সে কারণে ব্যবস্থা নিয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, এটা যদি হয়ে থাকে আমাদের নেতার কথা, ব্যক্তির চেয়ে দল বড়, তাহলে দলের নির্দেশ তাদের মান্য করা উচিত ছিল। নির্বাচনে না যাওয়ায় তৃণমূলে কিছুটা অস্বস্তি তৈরি হলেও সরকারের কোনো ফাঁদে পা দিতে চায় না বিএনপি। নীতি নির্ধারক নেতারা বলছেন, ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তৃণমূল গুছিয়ে আন্দোলনে যেতেই আগ্রহী হাইকমান্ড। আমরা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিবেশ, এই পরিবেশ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশের কোটি কোটি ভোটারদের যে আস্থা বিনষ্ট হয়ে গেছে, সেই আস্থাটি আমরা পুনরায় ফিরিয়ে আনতে চাই। এবং আমরা কিন্তু সেই কারণেই বলেছি যে উপজেলা নির্বাচন একটা অর্থহীন নির্বাচন। এক দফার দাবি আদায়ে শিগগিরই বিরোধী জোট আন্দোলনের নতুন পর্যায়ে প্রবেশ করবে বলেও জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।